মালয়েশিয়া সফরে গিয়ে তখন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের এই অনুষ্ঠানে প্রবাসীরা যখন বলছিলেন তাদের নানা রকম দাবি দেওয়ার কথা, যে আমরা তো প্রবাসী, আমাদের তো অধিকার আছে, দাবি দেওয়া আছে, তখন উনি উদাহরণ দিতে গিয়ে প্রথমবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার মুখ দিয়ে উনি বলছিলেন যে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যে একদিন উনি যেমন বলছিলেন, কোট করছি, যে আম্মা অসুস্থ হয়ে গিয়েছিলেন, রাতে অ্যাম্বুলেন্স দরকার ছিল, ঢাকার একটি হাসপাতাল সেদিন আম্মাকে অ্যাম্বুলেন্স দেয়নি। এখন আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তারেক রহমান যেটি বলছিলেন, ওনাকে কোট করছি, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিলে কারো কি কোনো লাভ হবে? হবে না। প্রতিশোধ দিলে কারো কোনো লাভ হবে না। দেখেন এখন এই প্রধানমন্ত্রীর মাকে, আমার মাকে একটা হাসপাতাল অ্যাম্বুলেন্স দেয় নাই, আমি প্রধানমন্ত্রী হয়েছি, ওই হাসপাতালের মালিক, কর্তৃপক্ষ, ডাক্তার সবার 14 গোষ্ঠীতে মাটির তলে খুঁড়ে খায় ফেলাবো, এটা খুব স্বাভাবিকভাবে একেবারে যে কেউ, যে আমার মাকে অ্যাম্বুলেন্স দেয় না। আর প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল 2024 সালের জুন মাসের রাতে অ্যাম্বুলেন্স দেয় নাই, জরুরি ইনজেকশন চেয়েছিল, সেই ইনজেকশনও দেওয়া হয় নাই। এই খবরটিও কিন্তু পরবর্তীতে আমাদের মিডিয়াগুলোতে আপনারা দেখবেন না। এই দৃশ্যটি হচ্ছে একটি ইতিহাস, এবং সেই ইতিহাসটি খুবই মর্মান্তিক ঘটনা থেকে এই ইতিহাসের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স, সারি সারি অ্যাম্বুলেন্স রাখা দুই পাশে। যেই সরকারের সময়ে চালু করা হলো, যেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই অ্যাম্বুলেন্সের পেছনে ওনার একটি ইতিহাস আছে, ঘটনা আছে। ওনার মা মরহুমা বেগম খালেদা জিয়া একদিন রাতে 2024 সালের জুন মাসের এক রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাতে ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি রাজধানীর একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলেন, এবং হৃদরোগে আক্রান্ত হলে মানুষকে যে জরুরি সেবায়, যেই চিকিৎসার জন্য ইনজেকশন প্রয়োজন হয়, সেই ইনজেকশনের জন্য ফোন করেছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। কিন্তু বাংলাদেশের হাসপাতাল, কোনো একটি হাসপাতাল, সেই হাসপাতালের নামটি আমি বলি, সেই হাসপাতাল হচ্ছে ইউনাইটেড হাসপাতাল। সেই ইউনাইটেড হাসপাতাল সেদিন বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয় নাই, এবং জরুরি চিকিৎসার জন্য যেই ইনজেকশনটি প্রয়োজন হয় হৃদরোগে আক্রান্ত হলে, সেই ইনজেকশনটিও দেয় নাই রাজধানীর হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল। এটি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে বা পরে তিনি এই দুটি ঘটনাকে একসাথে মিলিয়ে কখনো বলেননি, কিন্তু 2024 সালের জুন মাসের পরে উনি একাধিক অনুষ্ঠানে তিনি লন্ডন এবং যুক্তরাজ্যের যেই অ্যাম্বুলেন্স সার্ভিসের উদাহরণটি উনি বারবার দিয়েছেন, যে যুক্তরাজ্যে রাজনৈতিক নেতারা যে বিতর্ক করেন, তারা যে ডিবেট করে, সেই ডিবেটের মূল উদ্দেশ্য থাকে মানুষের সেবা। তখন তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে 2010 সালে লন্ডনে যাওয়ার পরে উনি একটি টিভি টক শো দেখছিলেন, সেখানে দুই দলের প্রতিদ্বন্দ্বী যারা, তারা টিভি টক শোতে আলোচনা করছিলেন, এবং আলোচনার মূল বিষয়টি ছিল যে মানুষের দোরগোড়ায় কোন দল সরকারে আসলে কত দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিসটি পৌঁছে দিতে পারবে। তখন তারেক রহমান উদাহরণ দিয়ে বলছিলেন যে তাদের রাজনীতির উদ্দেশ্য যে এক দল হয়তো 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে, এখন পারে, একজন বলছে আমি 14 মিনিটে পৌঁছাবো, আরেক দল বলতেছে যে আমি 12 মিনিটে পৌঁছে দেবো আমি সরকারে আসলে। লন্ডন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দুই দলের প্রধানদের টিভি টক শোতে বা টিভি বিতর্কতে এই আলোচনা হচ্ছিল, এটি তারেক রহমান সাহেব উদাহরণ দিয়েছিলেন। এরপরে যখন তিনি দেশে আসলেন, দেশে আসার পরে জানুয়ারি মাসের 10 তারিখে যখন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন, তখন উনি বলছিলেন স্বাধীনতার এত বছর পরও দুর্ভাগ্য যে বাংলাদেশের সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। কিন্তু তখন উনি ওনার মায়ের গল্প বা মায়ের উদাহরণটি উনি দেননি। এরপরে যখন বনানীতে নির্বাচনের আগে, প্রচার প্রচারের আগে বনানী কমিউনিটির সঙ্গে একটি মত বিনিময়ে উনি যুক্ত হয়েছিলেন তারেক রহমান, সেদিনও উনি বলছিলেন যে এত বছর হয়ে গেল আমাদের দেশে এখনো সরকারিভাবে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস নেই, যে অ্যাম্বুলেন্সটি জরুরি প্রয়োজনে যখন রুগী কেউ অসুস্থ হবে তখন তাকে অ্যাম্বুলেন্সে যে হাসপাতালে নেবে, সেই ব্যবস্থাটি এত বছরে বাংলাদেশে এখনো হয়নি। এই যে 3বার উনি যে এই উদাহরণ দিয়েছেন, একবারও কিন্তু ওনার মায়ের কথা বলেননি, যে আমার মাকেও অ্যাম্বুলেন্স দেয়নি। উনি কিন্তু এটা বলতে পারতেন বারবার, উনি কিন্তু বলেননি। বাট আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি প্রতিবারই তারেক রহমান যখনই বক্তব্য দিয়েছেন তখনই এই অ্যাম্বুলেন্সের ঘটনার সঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ যখনই উনি দিতেন, তখন আমি বাংলাদেশে ওনার মায়ের সেই উদাহরণটি, যে বেগম খালেদা জিয়াকেও একদিন অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি, সেই উদাহরণটি দিয়ে আমি রিপোর্টগুলো আমি আমার ওপেন মিডিয়া সেলের ডিজিটাল প্ল্যাটফর্মে এই রিপোর্টগুলো আমি তখন করেছি। তখন বাংলা ভিশনে আসলে এই রিপোর্টগুলো বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির জন্য ইতিবাচক রিপোর্টগুলো তখন আমি বাংলা ভিশনে করার সীমিত সুযোগগুলো সীমিত হয়ে আসছিল দিন দিন। সেই বিষয়ে আজকে প্রসঙ্গ আমি নাই আনলাম।
এই যে গতকাল যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হলো, এই যে অ্যাম্বুলেন্সগুলো আপনি একটু সাধারণভাবে চিন্তা করেন যে সরকারিভাবে এই প্রথম কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস, তাও মহাসড়কে, মানে যেই সাধারণ মানুষ যারা দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যাতে অ্যাম্বুলেন্স সার্ভিসটি পায়। কারণ আমরা নর্মাল দেখি যে দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্স পাওয়ার সুযোগ কিন্তু থাকে না, অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, তার ফায়ার সার্ভিস তারাও অ্যাম্বুলেন্স, যেহেতু সরকারিভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে না পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, অ্যাম্বুলেন্স না থাকার। সেইভাবে কিন্তু উনি এইবার তারেক রহমানের সরকার অ্যাম্বুলেন্স সার্ভিস এই সরকারিভাবে সেন্ট্রালি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে সম্ভবত 60টি অ্যাম্বুলেন্স দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো অত্যাধুনিক মানের এবং সবগুলোতেই জরুরি চিকিৎসা সরঞ্জামাদিও থাকবে এই অ্যাম্বুলেন্সগুলোতে। এবং সড়ক ভবনে এখন অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে, পরবর্তীতে সেগুলো মহাসড়কের বিভিন্ন জায়গাতে শিডিউল অনুযায়ী দেবে। পরবর্তী সে আপডেটগুলো হয়তো জানতে পারবেন এবং 999-এর সঙ্গে যুক্ত থাকবে। এই খবরগুলো হয়তো মানে ওইভাবে করে আমাদের সামনে আসেনি, বা এই খবরগুলো সেইভাবে করে আমরা হয়তো জানি না, বা প্রচারও হয়তো হয়নি। কিন্তু বাস্তবতা হলো যে এর চেয়ে ভালো খবর, এর চেয়ে ভালো সংবাদ, বা এই সংবাদের মান দিক চিন্তা করলেও এর চেয়ে ভালো সংবাদ তো আর কি হতে পারে আমার জানা নেই। কিন্তু বাস্তবতা হলো যে সাংবাদিকতা যদি হয় মানুষের জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে আমি আজকের এই সংবাদটি আমার কাছে, আমার এই দীর্ঘ বছর সাংবাদিকতায় এই সংবাদটি আমার কাছে মনে হয়েছে যে মানুষের জন্য একটি সংবাদ আমি জানাতে অংশীদার হতে পারলাম। 2024 সালের সেই রাতের পরে যখন বেগম খালেদা জিয়া বাসায় ফেরানো হয়, মানে উনি যখন হাসপাতাল থেকে পরে চিকিৎসা শেষ করে বাসায় ফেরেন, সেদিন আমি নাইট ডিউটি থাকার কারণে সৌভাগ্যক্রমে হোক সেদিন আমি সেই ঘটনাটি জানতাম। তখন সেটি ওই সময়কার বাস্তবতা যেটুকু করে, কিন্তু পরবর্তীতে তারেক রহমান বিভিন্ন সময়ে লন্ডনে থাকা অবস্থায় একাধিক অনুষ্ঠানে তিনি লন্ডন মানে যুক্তরাজ্যের স্বাস্থ্য খাত এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের কথাটি বলেছিলেন। এরপর দেশে আসার পরে একাধিক অনুষ্ঠানে তিনি কিন্তু এই অ্যাম্বুলেন্স সার্ভিসের কথাটি বলেছেন, কিন্তু একবারও সহানুভূতি নেওয়ার জন্য নিজের মায়ের অ্যাম্বুলেন্স দেয়নি রাজধানীর কোনো হাসপাতাল, সেটি কিন্তু নির্বাচনের আগে একবারও উনি বলেননি। প্রথমবার তিনি বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর মালয়েশিয়াতে গিয়ে যখন প্রবাসীরা নানা রকম দাবি দাওয়া করছিলেন, ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য তিনি প্রথমবার বলছিলেন যে আমরা শুধু কি পেলাম বা কি পাবো, হ্যাঁ, এটার চেয়ে আমরা কি দিতে পারলাম সেটাই হয়তো মানে বেশি গুরুত্বপূর্ণ।